জীবনটা খুবই ছোট। আচ্ছা, পারি না আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে? ওই যে হিংসা-হিংসি, রাগারাগি, জেদাজেদি, ঝগড়া-ঝামেলা এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে বা এই সমস্ত জিনিসগুলো না করে সবাই মিলে যদি মিলেমিশে একসঙ্গে জীবনটাকে বয়ে নিয়ে যাই, তাহলে কতই না ভালো হয়, তাই না? জীবনটা তো আমাদের খুবই ছোট, বা আমাদের জীবনটা কার কতদিন সময় আছে আমাদের হাতে আমরা কিন্তু কেউ জানি না। মাত্র কিছুদিনের জন্য আমরা এখানে এসেছি, আবার চলেও যাব। তারপরেও দেখো আমরা এখানে এসে নিজেদের দায়িত্ব, কর্তব্য এগুলো পালনের পাশাপাশি নিজেদের অধিকারও আমরা মানে ফলাচ্ছি। তো এটাকে আমরা ঠিক করছি বলো? এই অধিকারটা মানে শেষ অবধি কি থাকবে আমাদের? আমাদের তো কিছুই থাকবে না, আমাদেরকে সে একদিন খালি হাতেই চলে যেতে হবে। মানে আমরা যতই যা করি কিছুই থাকবে না। তাই আমরা যদি এখানে কোনোরকম কিছু ভালো কিছু করে যেতে পারি, মানুষের মনে যদি জায়গা করে যেতে পারি, সেটা কতই না ভালো হয়, তাই না? বাজারে গেলেই অনেক ব্যবসায়ীদেরকে দেখি যে দুটো একটা টাকার জন্য মানুষকে ঠকাচ্ছে। তো তারপরেও দেখো তারা সেই বাজার করেই মানে বাজার বিক্রি করেই পরের দিন তাদের সংসার চলছে, বা তার পরের দিন তাদেরকে চলতে হচ্ছে। তারা কিন্তু সেই কাজটাই করছে। ওই দুটো একটা টাকা লাভ করতে গিয়ে তারা যে একটা পাপ করছে বা একটা ভুল করছে সেটা কিন্তু ওরা বুঝছে না। ওই দু একটা পয়সা ওরা যে বেশি ইনকাম করছে সেই পয়সাটাও কিন্তু ওদের সঙ্গে যাবে না, সেটাও কিন্তু ওদেরকে এখানেই রেখে যেতে হবে। তাই আমাদের যেটুকু দরকার আমরা সেটুকু যদি নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে সেটাও আমার কাছে মনে হয় খুবই ভালো। তবে কি বলতো, আমাদের মানুষদের মধ্যেই তো একসঙ্গে দানব আর দেবতা দুটোই আছে। তাই আমরা চাইলেও এটাকে পারি না। কিছু কিছু সময় মনে করি যে না, এভাবে না, এভাবে চলি বা এভাবে করি, কিন্তু সেই কাজটা করার সময় জানি না কেন যে কোথা থেকে রাগ জেদ এগুলো জানি চলেই আসে। ওই যে একটা শরীরের মধ্যেই ভগবান আমাদের দুটো জিনিস দিয়েছে, তো এই জন্যই হয়তো এই জিনিসগুলো হয়। কোনো বিষয় নিয়ে যদি কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করি, সাপোজ আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বলছি, আমার হাজব্যান্ডের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আমি ঝামেলা অশান্তি করি, কিছুক্ষণ পরেই দেখি যে না, এই ঝামেলা অশান্তি তো মানে এটা তো থাকবে না আমাদের মধ্যে, এটা তো ক্ষণিকের। তো এটা যদি আমরা না করি, আমরা যদি দুজন দুজনকে যদি বুঝি বা দুজন দুজনের কথা যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যাবে। সেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ তা কিন্তু কিন্তু না, সমস্ত বন্ধু বান্ধব, বাবা মা, সন্তান, সমস্ত মানে সবার ক্ষেত্রেই আমরা যদি একটু অ্যাডজাস্ট করে চলি না, তাহলে দেখবে জীবনটা অনেকটা সুন্দর। আর হ্যাঁ, যেটুকু দরকার বা যেটুকু প্রয়োজন সেটুকুর বেশি যদি আমরা না চাই বা না পাওয়ার চেষ্টা করি, তাহলেই জীবনটা সুন্দর হবে। তোমার দরকার 1 টাকা আর তুমি 2 টাকার পেছনে ছুটছো, সেটা কিন্তু কখনোই উচিত না। তুমি 1 টাকাটা ইনকাম করো, তারপরে বাকি জীবনটা তুমি আনন্দের সঙ্গে উপভোগ করো সেই 1 টাকাটা। তাহলেই না বুঝবে এই জীবনের মর্মটা। কিছুদিনের জন্য তো এসেছি, এই সমস্ত বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো মানে কার জন্য রেখে যাব? আর হ্যাঁ, যদি বলো যে সন্তানের জন্য, হ্যাঁ সন্তান, তা আমরাও দুটো হাত পা নিয়ে এসেছি, তারাও দুটো হাত পা নিয়ে আসছে। আমরাও যেমন ইনকাম করছি তারাও তেমন ইনকাম করবে। তো আমরা আমাদেরটা বুঝি, তারা তাদেরটা বুঝবে। তবে হ্যাঁ, একবারেই কি কিছু না, কিছু তো একটু করেই যেতে হবে। তা বলে এই না যে বাড়ি গাড়ি টাকা সম্পত্তি সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, এটা কিন্তু কখনোই না। জানি আমার এই কথাগুলো তোমাদের জ্ঞান মনে হবে, তারপরেও তোমরা কিন্তু এই কথাগুলো একটু ভাবনা চিন্তা করে দেখো। আমি আমার এইটুকু বয়সে যে এই কথাগুলো ভেবেছি, আমার কাছে মনে হয় এটাই অনেক। কারণ আমি দেখেছি আমার মতো বয়সের মেয়েরা বা আমার মতো বয়সে যারা আছে তাদেরকে দেখেছি, তারা বা আমার থেকে কিছু কিছু বড় মানে বয়সে বড় তাদেরকেও দেখেছি যে তারা শুধুমাত্র হিংসা, পরচর্চা, পরলোচনা এইগুলো নিয়েই ব্যস্ত থাকে। এই সমস্ত চিন্তাভাবনাগুলো তারা কখনোই করে না। তাই আমি ছোট হলেও বা কি, আমার এই কথাগুলো তোমরা একটু যুক্তি সহকারে ভেবেচিন্তে দেখো যে আমি আদৌ ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা, আমার সাথে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।